জীবনে অনেক কষ্ট গেলি গিয়া তো বলছি। হাতিয়া সন্দ্বীপ জালাবাইতে গেছি। এক মনে হয় ৩ বারই অ্যাক্সিডেন্ট করছি। তো একটা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। আমাদের এক জেলে ভাইয়ের থেকে আজকে ওনার জীবনের গল্প শুনবো। ওনার জীবনে যে ওনারা তো সবসময় নদীতে থাকে, জি, রিস্কি জায়গায় থাকে, জাওরাইয়ে, তুফানাইয়ে, তারপরে বিভিন্ন অভিজ্ঞতার শিকার ওনারা জি। হন। যেহেতু বিশাল নদী, সাগরে ওনারা মাছ ধরেন। তো উনি জীবনে এরকম কোনো এক সময় এ বিপদের সম্মুখীন হয়েছেন, এরকম একটা গল্প ওনার মুখ থেকে শুনবো। তো আপনি নদীতে গিয়ে, সাগরে গিয়ে মাছ ধরতে গিয়ে এরকম কোনো বিপদে পড়ছেন, এরকম একটা গল্প বলেন? যে আপনি অল্প ভাই জীবনে অনেক কষ্ট গেলি গিয়া তো বলছি হ্যাঁ, করছি। হ্যাঁ। করছি ধরেন দেখা গেছে আমরা হাতিয়া সন্দ্বীপ জালাবাইতে গেছি। এই একে মনে হয় ২-৩ বারই অ্যাক্সিডেন্ট করছি। তো একটা অ্যাক্সিডেন্ট মানে মাইরে তো নৌকা ডুবে হ্যাঁ, ডুবে পইড়া গেছে। মাইরে তো একটা অ্যাক্সিডেন্ট করছি। যাক আল্লাহ বাঁচাইছে। ওই আপনার এই যে মিশিং এর এক্সেলেন্ডার সেলে দিয়া ওই যে এটারে কয় কি জানি? হ্যান্ডেল, এই হ্যান্ডেল। না ওই যে এটারে। বেল। এটারে কি কয় জানি? সেলেন্সার, সাইলেন্সার, সেলেন্সার দিয়া। সাইলেন্সার ভাই। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সেলেন্সারের পাইপ দিয়া পানি দাফার উইঠা হ্যাঁ, হ্যাঁ। ওই সেলেন্সারটা পানি হইলো গিয়া ঢুকে আছে গা। পা ঢোকার পরে হইলো গা না মেশিন বন্ধ হয়ে গেছে গা, নাও আর ব্যালেন্স রাখতে পারি নাই গিয়া। নাও ফালাই দিছি, ঘুরাইয়া এলাইছি। ঘুরাইয়া এলাই চরের মধ্যে উলিশ চর। জায়গার নাম হলো উলিশ চর। ওই উলিশ চরে যাইয়া হেসে সাঁতরে উঠছি। ওঠার পরে মানে তাহলে ওই সাঁতরাইছেন যে কয় ঘন্টা এরকম সাঁতরাইছেন? সাঁতরাইছি প্রায় ঘন্টা ১.৫ এর মতো সাঁতরাইছি। পরে পাড়ে যেয়ে উঠছেন নাকি অন্য পাড়ে কোনো পাড়ে নৌকায়? যেয়ে উঠছি চরের মধ্যে। ওটার নাম হইলো উলিশচর। উলিশচরে যেয়ে উঠছি। নদীর পরাই কাছেই খেও টানতে আতা দিতে আরকি চাইপা গেছিলাম গা পরেই। অল্প একটু লিগা সামান্য হয়তো ১০, ১৫, ২০ মিনিট লাগতো সময়। ওই সময়ের মধ্যে আরকি নাওটা ঘুরে গেছে। ঘুরার পরে আমরা মনে করেন দেখা গেছে নদীতে সাঁতার উঠছি। আর ওই যে যেই নদীতে ট্রলার পড়ছিল ওই গেরাপি ফালানে বোট যেমন রইছে কিন্তু আর্নি রইছে এক জায়গায়, তলি রইছে আরেক জায়গায় মিশিং সহ। ভাইঙ্গা গেছে। ও আচ্ছা, মানে ২ ভাগ হয়ে গেছে না, এই তলি আর এই যে বেড় সুদ্ধা হ্যাঁ, হ্যাঁ। বেড়টা হইলো গা রইছে গাছের লগে বান্ধা, কেওড়া গাছের লগে বান্ধা আর তলি রয়ে গেছিল গা আরো ২০, ৩০ নল ৫০ নল ও তো মানে নিচের তলা ফারাকে আলাদা হয়ে গেছে। আলাদা হয়ে গেছিল গা। ও আচ্ছা। পরে এই চরের মধ্যে উইঠা রইছি। পরে আবার আমরা এপার থেকে ফোন দিয়া এরপরে ওই মনপুরা থেকে ফোন দিছি। মনপুরা ফোন দিয়া এরপরে আমরা ট্রলার নিয়া অন্য বোট নিয়া গেছে আমরা আইছি। ও আচ্ছা। বিষয়টা ভাই অনেক কষ্ট পরিচয় করে চলছি। তাহলে আপনার ৫ টা মেয়ে। জি, তো আমাদের এই জেলে ভাইয়ের জন্য আপনারা সবাই দোয়া করবেন। আপনি তো এই সেক্টরে আজকে অনেকদিন পরে। জি। তো এই সেক্টরে আপনি আসলেন কিভাবে? আর আসলাম কেনই ভাই এই আসলেন? যে জায়গা জমিন সয় সম্পত্তি ভাইঙ্গা গেছে গা পদ্মার ইয়ে পদ্মা পদ্মার নদী হ্যাঁ, ভেঙে নিয়ে গেছে। পদ্মার নদীতে ভেঙে নিয়ে গেছে গা। এরপরে কি করব? এখানে মনে গা কাজকর্ম করে তো একটা বিষয় নিয়ে করতে হইব, কর্ম করে খাইতে হইব। সেই নাওদল বানাইছি। এই নাওদল বানাইয়া এই নাওদলের উপরে ভিত্তি করে আমরা দেখা গেছে সংসার সুন্দর মতন চালাইছি আরকি। এরপরে এই জালিয়াটাও ছাড়েও দিছি মাঝে। ও আরেকটা বিষয়, দিয়া আপনারা পরে আপনারা যখন ব্যবসা ওই করছি। নদীতে মাছ ধরা নিষেধ থাকে তখন কি করেন? তখন বহাল থাকি মানে বিরত রাখি। ও বিরত আচ্ছা, এটা রাখি। থেকে সরকার থেকে কোনো কিছু পান না? এটা সরকার থেকে পাওয়া যায়। অনুদান কিছু পাওয়া যায় আরকি। দেখা গেছে মাসে হয়তো দেখা গেছে এই ২০ কেজি ৫০ কেজি চাল চাল দেয়। দেয়। ওই আর কিছু। ও আচ্ছা। তো আপনারা শুনলেন আমাদের জেলে ভাইয়ের গল্প। আপনারা উনার জন্য দোয়া করবেন। উনার ৫ টা মেয়ে। উনারা এরভাবে নদী থেকে মাছ সংগ্রহ করে। এই মাছগুলো আমাদের জন্য ঢাকা পাঠায়। উনারা এগুলো এইভাবে উনাদের জীবিকা অর্জন হয়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবকিছু বাজারের সাথে থাকুন। জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।